একদম খেতে চাই না। তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, কিচ্ছু পারো না তুমি। গিয়ে হয়তো গরম লাসি নিয়ে আসবে। দাদা ভাই ওকে সব বলে কি হবে? তো ওকে বলবো না তো কাকে বলবো? ওর জন্যই তো এগুলো হচ্ছে, ওর জন্যই তো সবাই বাড়ি ছেড়ে চলে গেছে। কিচ্ছু পারে না একটা মেয়ে। কার্তিক তো বলছিল রান্নাঘরটা তছনছ করে দিয়েছে রান্না করতে গিয়ে। ওকে পছন্দ করে না বলে প্রত্যেকটা লোক বাড়ি ছেড়ে চলে গেছে। কে বলেছে জাহ্নবীকে কেউ পছন্দ করে না? জাহ্নবী তো নিজে নিজে এ বাড়িতে আসেনি। তার মানে দোষ তো এ বাড়ির ছেলের, যে জাহ্নবীকে এখানে নিয়ে এসছে। কি ব্যাপারটা কি তোমার? কোথায় গিয়েছিলে তুমি? তোর মা বোনেদের ফিরিয়ে আনতে। তো আমাদের না জানিয়ে না বলে চলে গেলে? তোদের কি এসে যায়? মানেটা কি বাবা? আমরা তো টেনশন করছিলাম নাকি? তাই নাকি? দেখ বাবু, আমার হার্ট তো লোহার ঘড়ি, তাই না? তো সামান্য লোহার ঘড়ির জন্য এত ভাবনা কিসের? জিটুমনি বড্ড কষ্ট পেয়েছেন। সে তো পাবেই। এই অবস্থায় বেঁচে থাকার যে কি দরকার সেটা তো বুঝতে পারি না। হার্ট তো নয় যেন লোহার ঘড়ি, চলছে তো চলছেই একবারে। দাদা ভাই চুপ কথা। বলিস না। তাই ভাবলাম যে লোহার ঘড়ি বন্ধ হয়ে যাওয়ার আগে সোনার প্রতিমাদের ঘরে ফিরিয়ে আনি। আপনিও গেলেন আর অমনি সবাই সুরসুর করে ফিরেও এলো। দুদিনও তো হয়নি গেছে, তার মধ্যেই আবার ফিরে এলো। মানে কোনো আত্মসম্মান বোধই নেই কারোর দেখছি। আমি সবাইকে ডেকেছি আর ওরা আসবে না, তা কখনো হয়? আপনি না না, আমি বুঝতে পারছি না আপনি কি করে ডেকে আনলেন। মানে আপনি তো নিজেই মিনুকে তাড়িয়ে দিয়েছিলেন, আর মিনুও তো দেখছি চলে এসেছে। সোম দেখো দেখো, মিনু আবার ফিরে এসেছে। দেখো মিনু আমার সঙ্গে ফিরে এসেছে। তা কোন অধিকারে ফিরে এলে শুনি? সেই কৈফিয়ত তো আমি তোমায় দেব না। আল বাদ দেবে? দিতে বাধ্য? সেই কৈফিয়ত তুমি আমায় দিতে বাধ্য মা। কখনো না, তোমাকে কোনো কৈফিয়ত দেব না আমি। আর আর আমাকে অপমান করে কথা বললে আমি বাধ্য হব যা কোনোদিন করিনি তা করার। ঠাস করে একটা চড় মারবো তোমার গালে। বাহ মিনু বাহ, এইভাবে দুদিনের মধ্যে আমার মায়ের মনটা বিষিয়ে দিলে। আমি কিছুই করিনি, আর আপনি আপনার আর আপনার মায়ের মধ্যে আমাকে কেন টেনে আনছেন? এই শোনো, নাটক করো না। আগে বলো কোন অধিকারে তুমি এই বাড়িতে ফিরে এলে? ফিরেই যখন আসার ছিল তখন ঢং করে বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার কি দরকার আমি বুঝি না। আর পরের বাড়ির মেয়ে কোনো বাড়িতে আসা মানে তো কোনো না কোনো সম্পর্কেই আসা। কারোর সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক থাকলেই আসবে, তাছাড়া কেনই বা আসবে? এক্স্যাক্টলি তাই। মিনুর সঙ্গে তো এই বাড়ির আর কোনো সম্পর্ক নেই, কারণ ওর সঙ্গে তো সময় ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পর ও কোন অধিকারে এইখানে থাকবে? আমার মেয়ের অধিকারে থাকবে। কি বলছো তুমি? মানে তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, তার কারণ আমার ভুল ভেঙে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার এই রাতারাতি আমূল পরিবর্তনটা আমার সত্যি হজম হচ্ছে না, মাথায় ঢুকছে না কিছু। বাবা, তুমি এখনো এইভাবে ডেকে ডেকে কথা বলবে? বাবা, আমরা চলে এসেছি, তাতে তুমি হ্যাপি হওনি? হ্যাপি হয়নি কেন? হ্যাপি হওয়ার কি আছে? মায়ের সঙ্গে যখন ড্যাং ড্যাং করে চলে গিয়েছিল তখন মনে পড়েনি আমার কথা? আর তোমার মা কোথায়? সে কোথায়? লজ্জায় মুখ দেখাতে পারছে না বোধহয়, মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। বাজে বকিস না, আমরা সবাই একসাথেই ফিরেছি। বৌদি মাকে নিয়ে গেছে সামনের মন্দিরে, মা যেতে চাইছিল তাই জন্য। ওরা এক্ষুনি এসে পড়বে। বাহ, তাহলে আর কি, একেবারে 16 কলা পূর্ণ হয়ে যাবে। 16 কলা পূর্ণ মানে সংসারটা আমার কানায় কানায় ভরে উঠবে। আমিও এটাই চেয়েছিলাম জেঠুমনি, তুমি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে পাল্টে নাও, এইটুকুই চেয়েছিলাম শুধু। দাদামণি, তুমি কোথায় ছিলে? এসো এসো। থ্যাংক ইউ রুদ্র, বাবার খেয়াল রাখার জন্য আর বাবাকে ওষুধ দেওয়ার জন্য। থ্যাঙ্কস আ লট।
এইটুকুর জন্য আর আমাকে থ্যাংক ইউ বলে পর করে দিও না দিদি ভাই। জেঠুমনি এখন কেমন আছো? ফার্স্ট ক্লাস শরীর আছে রে, ফার্স্ট ক্লাস। ওরে আমার ক্রিকেট টিম রেডি, সবাই বাড়ি ফিরে গেছে। এখন আমি খারাপ থাকতে পারি? দাদু, আমি কিন্তু ক্রিকেট টিমের ক্যাপ্টেন হব। আচ্ছা তাই হবে। আচ্ছা রুদ্র, তোমার না নিশি আর ছোট বৌমার কাছে শিলংয়ে যাওয়ার কথা ছিল? না, আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। তবে এখন দেখছি ফ্লাইটটা ক্যান্সেল হয়ে ভালোই হয়েছে, ঠিক সময় বাড়ি ফিরে এলাম। নয়তো সৌম হয়তো ভাবতো আমি আর কোনোদিন ফিরবো না, আমার এই বাড়ির ভাগটা সৌমি নিয়ে নিত। এই, তোমার আবার ভাগ কিসের? এই বাড়িতে তোমার কোনো ভাগ নেই। না তাই তো, ওর আবার ভাগ কিসের? চিরকাল জেনে এসছি এই বাড়িতে দুটো ভাগ হবে, একটা আমার ভাগ, একটা ভাইয়ের ভাগ। তাই নাকি? এই বাড়ির এখন অনেকগুলো ভাগ হবে আর সবাই সমান ভাগ পাবে। তিথি, বর্ষা, দিয়া, আবির, রুদ্র এবং তোরা দুজন সবাই সমান ভাগ পাবে। সেই সঙ্গে আমার, তোর মায়ের, নিশির এবং মেজ বৌমার ভাগ তো রয়েছেই। পাগল নাকি? আরে এত ভাগ হলে আমরা কি পাবো? বাবা, এ তো দেখছি বাদরের পিঠে ভাগ হয়ে যাবে। জাহ্নবী, ঠিকভাবে কথা বলো। তুমি কার নামে কি বলছো শুনি? আমি আমার জেঠুমনির নামে আর একটাও খারাপ কথা শুনতে চাই না। ছাড় না মিনু, কেউ কিছু বললেই সেটাই হয়ে যাবো নাকি? দেখো বাবা, আমার জাস্ট আর পোষাচ্ছে না। তোমার পেছনে অনেক দিন ঘুরেছি আমি, হ্যাঁ? এবার বেশি কথা না বলে সম্পত্তির ভাগটা করে দাও প্লিজ। ঠিক আছে, আমি উকিল ডাকছি। হ্যাঁ, এক্ষুনি উকিল ডাকো। শোনো, উকিল তোমার দাস নয় যে খবর দিলেই চলে আসবে। ওনাকে খবর দেওয়া হবে, উনি আসুক। তোরা যখন এক্ষুনি ভাগ চাইছিস তখন এটা মৌখিক ভাগ হয়ে যাক। মৌখিক ভাগ মানে? বর্ষা, বাবা, একটু কালো রং নিয়ে আয় তো। মিনু, এই বাড়িটাকে ঠাকুর ঘর থেকে দুভাগে ভাগ করে দে। এইটা আবার কেমন ভাগ? আপাতত এভাবেই হোক। একদিকে জাহ্নবী, ইন্দ্র আর সোম, অন্যদিকে আমরা সবাই, আর মাঝখানে রান্নাঘরটা থাকবে। তোর, আমার ওইসব রান্নাঘর চাই না। তাহলে কি চাই তোমার? আমার যা চাই সেটা তো আমি পেয়ে গেছি। আমার সোমকে। বাবা এনেছি। এনেছিস? মিনু, যা দাগ কাট। রুদ্র, মিনুকে একটু হেল্প করো তো। আমার বাড়ির দুজন শিল্পী ছেলে মেয়ে, দেখি কত সুন্দরভাবে ভাগের দাগ কাটতে পারে। যা। ভালো করে লাগা মিনু। বাজলো